This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাওড়ার একটা চেয়ার কারখানাতে খুন এবং সেই খুনের নতুন তথ্য পাওয়া যাচ্ছে। পাওনা টাকার জন্যই ভিন রাজ্যে শ্রমিককে খুন করা হয়েছে তেমনটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবং খুন করেছে যাকে, অর্থাৎ যিনি খুন হয়েছেন জার্জিস আনসারি, ফাউম আনসারি তাকে খুন করেছে। তবে দুজনের পূর্ব পরিচিত তেমনটা প্রাথমিক অনুমান পুলিশের। এলাকাতে চাপা উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে। তবে আর ঠিক কি তথ্য পাচ্ছি রণজিৎ রায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রণজিৎ, দেখো, একেবারে বাঁকড়ার নিউ মন্ডলপাড়া যে কারখানা, সেই কারখানায় কিন্তু সকাল থেকেই কিন্তু একেবারেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পুলিশ তারা কিন্তু পুরো বিষয়টি তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করার পরে তারা কিন্তু পুরো কারখানা তারা কিন্তু বন্ধ করে দেয় এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ তারা কিন্তু অনুসন্ধান শুরু করে এবং প্রাথমিকভাবে জানা গেছে জাজিদ আনসারি এবং ফয়াম আনসারি এরা দেওঘর থেকে এই চেয়ার কারখানায় কাজের জন্য আসে এবং প্রায় 10-12 দিন ধরে আগে তারা এই কারখানায় কাজে যোগ দেন এবং আজ সকালবেলা এলাকার মানুষ বা কারখানায় যারা আসে তারা দেখেন জাজিদ আনসারি রক্তাক্ত অবস্থায় একেবারে মাটিতে পড়ে রয়েছে এবং ফয়ান আনসারি তিনি কিন্তু রক্তাক্ত অবস্থায় ওর পাশেই পড়ে রয়েছে। এরপরে কিন্তু ডোমজুড় থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে ছুটে আসেন এবং জাজিদ আনসারিকে তারা ময়না তদন্তে পাঠায় এবং ফয়াদ আনসারিকে তারা কিন্তু হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ তারা চালায় এবং পুলিশের তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করার পরে কারখানাতেই কিছু দূরে একটি কাঁচি তারা খুঁজে পান। সেই কাঁচিতেও কিন্তু রক্তাক্ত অবস্থায় সেই কাঁচি উদ্ধার করে এবং সেই কাঁচিকে ধরেই পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ এবং এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদ করে। সেই এলাকায় জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় জাজিদ আনসারি এবং ফয়াম আনসারি দুজনের মধ্যেই মাঝের মধ্যে কলহ লেগে থাকতো এবং দুজনের মধ্যে অশান্তি থাকতো মাঝের মধ্যেই এবং সেই অশান্তি কখনো কখনো হাতাহাতিতেও চলে যেত। এবারে পুলিশ এই তদন্ত শুরু করার পরে ফয়াম আনসারিকে জিজ্ঞেস করে এবং সেখানে সে কিন্তু একেবারে স্বীকার করে যে জাজিদ আনসারিকে কিছু টাকা পেত তার কাছে, সেই টাকা না পাওয়ার কারণে তাকে কিন্তু প্রথমে তাকে ধারালো মাথায় আঘাত করে অস্ত্র দিয়ে এবং তারপরে যখন তার মৃত্যু হয় এমতো অবস্থায় এই খুনকে সে সাজায় এবং সেক্ষেত্রে তিনি বলে যে রাত্রিবেলা কিছু দুষ্কৃতী আসে এবং আমাদেরকে আক্রমণ করে, জাজিজকে মাথায় আঘাত করা হয় এবং আমাকে ছুরি দিয়ে হাত কেটে দেওয়া হয়। কিন্তু পুলিশ পুরো তাদের সন্দেহ হয় এবং তার কথায় অসঙ্গতি থাকায় পুলিশ কিন্তু পুরো জিজ্ঞাসাবাদ করে। এরপরে ফয়াম আনসারি তিনি কিন্তু কনফেস করেন যে তিনি তাকে মাথায় আঘাত করে এবং তার মৃত্যু হয়। এই ঘটনার পরে তিনি এই খুনের যে খুন তাকে বাঁচাবার জন্য বা নিজেকে বাঁচবার জন্য তিনি এই গল্প করেন যেখানে তিনি পরিষ্কার বলেন যে এই খুন করা হয়েছে বা এই ঘটনা তাকে বলা হয়। তবে এই ঘটনার ফলে কিন্তু ফয়াম আনসারিকে পুলিশ গ্রেফতার করেছে এবং প্রশাসনিক যে কাজ রয়েছে বিভিন্ন ফরেনসিক এক্সপার্ট থেকে শুরু করে পুরো তদন্ত তারা শুরু করেছে। তবে পরিষ্কার যেটা জানা গেছে পুরনো যে বকেয়া টাকা সেই টাকা না পাওয়ার কারণেই জাজিদ আনসারিকে ফয়াম আনসারি খুন করে। বেশ নজর থাক রণজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ এবং এই খবরের দিকে আমরাও নজর রেখেছি। সিসিটিভির ফুটেজ দেখেই কিন্তু গোটা বিষয়টার তদন্ত এগোচ্ছে এবং তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। হাওড়ার বাঁকড়া চেয়ার কারখানায় একজনকে ধারালো অস্ত্রের কোপ অপর এক সঙ্গী এবং ফয়াম আনসারি হামলা চালায় জার্জিস আনসারির ওপর, দুজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। বডিতে স্পেশালি মাথায় একটা কাট ইঞ্জুরি ছিল, মনে হচ্ছিল কি কেউ তাকে কুপিয়ে মেরেছে। আর পাশে একজন আর ছিলেন, তার হাতে ইঞ্জুরি ছিল। পুরো ঘটনা আমরা যখন চেক করি, ওনার বয়ান রেকর্ড করি, যার হাতে ইঞ্জুরি হয়েছিল তিনি বললেন কি একটা আননোন লোক ওখানে এসে আমার পাশে যিনি ঘুমাচ্ছিলেন তার উপরে অ্যাটাক করেছে, তাকে মার্ডার করে দিয়েছে আর আমাকেও ইনজিওর করে পালিয়ে গেছে। ওনার কথার উপরে আমাদের বিশ্বাস হয়নি, সেই জন্য আমরা তখন সিসিটিভি ফুটেজ চেক করলাম আর আশেপাশে আরও সার্চ চালানো হলো। পাশে একটা কাঁচি এটা পাওয়া গেছে যেখানে ব্লাড স্টেন ছিল। তারপরে যার হাতে ইঞ্জুরি ছিল তাকে ফার্দার ইন্টারোগেশন করা হলো, কারণ ওনার উপরে আমাদের শুরু থেকেই সন্দেহ হচ্ছিল। উনি ওনার ক্রাইমটাকে অ্যাকসেপ্ট করলেন, কনফেস করলেন। উনি বলেছেন কি এই মার্ডার উনি করেছেন
খুব ছোট্ট একটা রিজন। এনারা দুইজনের বাড়ি দেওঘর, ঝাড়খণ্ডে। ওখান থেকে এনারা কিছুদিন আগে লেবারের কাজ করতে এসেছিলেন। যিনি অ্যাকিউজড, তার 2-3 দিনের টাকা বাকি ছিল, সেই জন্য তার একটা রাগ হলো, একটা ঝগড়া স্টার্ট হলো। অল অফ এ সাডেন উনি ওখানে একটা কাঁচি দিয়ে তাকে মেরে দিলেন।